হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের হেক্সা সম্পর্খানায় স্পোকেন ইংলিশ ব্যাচ নাম্বার 2481 এর মিড টার্ম পরীক্ষা ছিল। তো আমি ওনাদের পরীক্ষা এখন শেষ হয়ে গেছে। তো আমি এখন চাইছি যে কয়েকজন স্টুডেন্টকে জিজ্ঞেস করব ওনাদের পরীক্ষার হলের অভিজ্ঞতা কিরকম ছিল। তো প্রথমে শুরু করছি বিউটি ম্যামকে দিয়ে। সো বিউটি ম্যাম, আপনার পরীক্ষা কেমন হয়েছে? জি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমাদের স্যাররা যা ক্লাসে পড়াইছেন এখান থেকে কোয়েকশন আইছে, তো আলহামদুলিল্লাহ আমার এক্সাম ভালো হয়েছে। ভালো হয়েছে। জি। আচ্ছা, আপনার যে ফার্স্ট টাইম এক্সাম ছিল আর আজকে যে সেকেন্ড টাইম এক্সাম দিলেন, দুইটার মধ্যে যদি কম্পেয়ার করেন কোনটা বেশি ভালো মনে হয়েছে আমার আপনার? সেকেন্ড টাইম এক্সামটাই ভালো হয়েছে, কারণ এই এক্সামে স্যাররা অনেক সুন্দর করে কোয়েকশন করছেন, তাই আমি আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইম এক্সামই আমাদের ভালো হয়েছে। ধন্যবাদ বিউটি ম্যাম, থ্যাংক প্লিজ ইউ। বসে যান। ইমা ম্যাম, আপনার কাছে আসছি। আপনার পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ আজকের পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। গত এক্সামের তুলনায় এই এক্সামটা অনেক ভালো হয়েছে। আর সবকিছু আমার কাছে মোটামুটি ইজি ছিল। যদিও আগে আমি টেন্স নিয়ে অনেক দুর্বল ছিলাম, এই ক্লাস করার মাধ্যমে অনেকটা এগিয়ে গিয়েছি। আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার পরীক্ষার হলের যে পরিবেশটা কিরকম ছিল, এনভায়রনমেন্টের কথা যদি জিজ্ঞেস করি তাহলে আপনি কি বলবেন? পরিবেশটা অবশ্যই ভালো ছিল। এখানে তেমন একটা কোলাহল ছিল না, যার পিঠায় আমি খুব সহজে এই এক্সামটা দিতে পেরেছি। কারণ আমার কোলাহল পরিবেশটা অনেক অপছন্দ, আর আমার পরীক্ষা দিতে একটু ব্যাঘাত ঘটতো। সেজন্য এখানে অনেক ভালো লেগেছে, এবং আপনারা অনেক ভালো সাপোর্ট দিয়েছেন আমাদেরকে, হেল্প করেছেন, তার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ইমা ম্যাম, প্লিজ টেক ইউর সিট। আমি এখন চলে যাব মুগ্ধ স্যারের কাছে। মুগ্ধ স্যার, প্রথমেই জেনে নেব আপনার পরীক্ষা কেমন হয়েছে। হ্যাঁ, ভালোই হয়েছে পরীক্ষা। গত পরীক্ষা থেকে এই পরীক্ষায় আরেকটু ইমপ্রুভ করতে পেরেছি বলে মনে হচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয়েছে যে প্রশ্নের যে কোয়েশ্চেন গুলো আসছিল সেগুলা ক্লাসে যে আপনি ক্লাসগুলো করেছেন বা আমরা যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো থেকে কি কমন ছিল, বা আপনার কি মনে হয় এই বিষয়ে? এই বিষয়ে ক্লাসে যেগুলা করানো হয়েছিল হয়তো একই আসেনি কোয়েশ্চেন, কিন্তু তবুও নিয়মগুলা একই এসেছে, এবং কিছু কোয়েশ্চেন একটু কনফিউজিং ছিল। কনফিউজিং ছিল। আচ্ছা, তো ওভারঅল আপনার পরীক্ষা কেমন হয়েছে আপনি যদি ফার্স্ট টাইমের সাথে কম্পেয়ার করেন? এটা বলার মতো না, কারণ ফার্স্ট টাইমে আমার স্পিকিং ভালো হয়েছিল কিন্তু রাইটিং খারাপ হয়েছিল। কিন্তু এই পরীক্ষায় রাইটিং ভালো হয়েছে, স্পিকিং খারাপ হয়েছে। স্পিকিং খারাপ হয়েছে। আচ্ছা, স্পিকিং এ যখন আপনি গেছিলেন ওই স্পিকিং রুমের অভিজ্ঞতাটা কিরকম ছিল আপনার? হ্যাঁ, স্পিকিং রুমটা ভালোই ছিল, কিন্তু ওই পাখার শব্দের কারণে শিক্ষকের কথা ভালোভাবে শোনা যায়। জানি। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, বসে পড়েন আপনার জায়গায়। ওকে, এখন আমি চলে যাব আজিমউদ্দিন স্যারের কাছে। স্যার, শুরুতেই শুনে নেব আপনার অভিজ্ঞতা কিরকম ছিল এই পরীক্ষার হলের পরিবেশ নিয়ে, সার্বিক পরিবেশ নিয়ে। পরিবেশটা আসলে মোটামুটি ভালোই ছিল। ভালো ছিল। হ্যাঁ, আচ্ছা, আপনার কি কোনো সমস্যা হয়েছে পরীক্ষা দিতে বা এরকম কিছু? না আমার আসলে কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, আর যে ক্লাসগুলো আপনি করেছেন পরীক্ষার আগে, এই ক্লাসগুলো কি ইফেক্টিভ ছিল আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই effective ছিল। আর ফার্স্ট টার্ম আপনার থেকে আমার সেকেন্ড টার্ম পরীক্ষা ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আর আপনার স্পিকিং কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে। আচ্ছা, তো ওভারঅল আপনার হেক্সা সম্পর্কনার পরিবেশ নিয়ে কি কিছু বলতে চান? অ্যাকচুয়ালি হেক্সাস মানে আসলে একটা অন্যরকম বিষয়। সিলেটে মোটামুটি হেক্সাস মোটামুটি অনেক পরিচিত। আর হেক্সাস নাম শুনলেই বোঝা যায় যে এটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনি চাইলে ভালো কিছু শিখতে পারবেন অন্য প্রতিষ্ঠান থেকে। আমার মতামত আর কি। তো সেই দিক থেকে আমি মনে করি হেক্সাস ইজ বেটার। অনেক ধন্যবাদ আপনাকে। প্লিজ বসে পড়েন। এবং সবার শেষে আমি চলে যাব জাকিয়া ম্যামের কাছে। জাকিয়া ম্যাম, আপনি যদি আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন আপনার পরীক্ষা সম্পর্কে। পরীক্ষা আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো হয়েছে। প্রথম টার্ম থেকে এই টার্মে আমার ফার বেটার। আর স্পিকিং এর ক্ষেত্রে যদি বলি, প্রথমবারে হচ্ছে আমি একদমই কথা বলতে পারি নাই, তো এখন আস্তে আস্তে যে আমার ফ্লুয়েন্সিটা আসতেছে, আর আশা করি সামনে আরো ভালো হবে। আর টাইমিংটা হচ্ছে আমাদের যদি স্পিকিং এর ক্ষেত্রে টাইমটা একটু বাড়ানো যেত তাহলে মনে হয় আমাদের সবার জন্য একটু বেটার হতো, কারণ বেটার আমাদের হতো। হচ্ছে রাইটিং যেমন তেমন ভাবে পারা যায়, বাট স্পিকিংটা হচ্ছে অনেক হার্ড আর কি আমাদের মতো স্টুডেন্টদের জন্য। তো ওইটাই আমি সাজেস্ট করবো যাতে টাইমটা একটু বাড়ানো যায়। প্লাস আমাদের ক্লাসের শেষে যদি প্রতিদিন 15 মিনিট 10 মিনিট করে করে ক্লাবের মতো বা কেয়ারের মতো করে ক্লাসটাকে এক্সটেন্ড করা যেত, তাহলে আমাদের সবার জন্য এটা অনেক ভালো ভালো হতো। হতো। ওকে, আপনার পরামর্শ আমি মাথায় রাখবো। আর আপনি মনে হয় কয়েকবার হচ্ছে কেয়ার সেশনে পার্টিসিপেট করেছিলেন। হ্যাঁ, তো আপনার কি মনে হয় যে কেয়ার সেশনে আপনি যেটুকু হেল্প পেয়েছেন বা যেটা শিখতে পেরেছেন সেটা আপনার পরীক্ষায় বা আপনার বাস্তব জীবনে হ্যাঁ, কাজে লেগেছে? হ্যাঁ, ইভেন আজকেও হচ্ছে ক্লাসের আগে আমি কেয়ারে জয়েন করছিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এই যে সামনে এসে একটু কথা বলছি, তাতে আমার ফ্লুয়েন্সিটা একটু বাড়ছে, বা সবার সামনে এসে কথা বললে যে একটা ভালো লাগা কাজ করে বা একটা ভয় কাজ করে, ওইটা আর থাকে না।
তো যখন আমি মিসের কাছে গেলাম ভাইবা দেওয়ার জন্য, স্পোকেনের জন্য, সেক্ষেত্রে হচ্ছে ওই যে একটু আগে যে কেয়ারে আমি যে জয়েন করলাম, ওই যে হ্যাঁ। জড়তা কেটে গেছে, ওই কারণে আজকে আমার স্পিকিং এ কথা বলতে ইজি হয়েছে, ভালো লাগছে। যেটা আমার গতবারে এরকম হয় নাই। হয় নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, প্লিজ। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের স্টুডেন্টদের কিছু ফিডব্যাক। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।